আসসালামু আলাইকুম। পূর্বে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম সূরা কোরআন শরীফের ১ নম্বর সূরা থেকে ৫০ নম্বর সূরা পর্যন্ত। আজকে দিব ৫১ নম্বর সূরা থেকে যে কটা দিতে পারি। সূরা জারিয়াত, সূরাটি মাক্কি সূরা। সূরাটিতে ৬০টি আয়াত আছে। এটা হচ্ছে কোরআন শরীফের ৫১ নম্বর সূরা। সূরাটির নামের রহস্য, জারিয়াত শব্দের অর্থ দ্রুত গতিতে উড়িয়ে নিয়ে যাওয়া বায়ু। সূরার ১ নম্বর আয়াতে জারিয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকেই সূরার নাম রাখা হয়েছে জারিয়াত। এবার হচ্ছে ৫২ নম্বর সূরা। সূরাটি মাক্কি সূরা। সূরাটির আয়াত আছে ৪৯টি। তুর শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত। পবিত্র কোরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয়। এই সিনাই পাহাড়েই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। সূরার প্রথম আয়াতেই আল্লাহ এই পাহাড়ের নামে শপথ করেন, আর সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে তুর। এবারে হচ্ছে সূরা নম্বর ৫৩। এই সূরাটি মাক্কি সূরা। এতে আয়াত আছে ৬২টি। এই সূরার নামের রহস্য হচ্ছে নাজম শব্দের অর্থ ধীরে ধীরে নাজিল হওয়া। আবার বিশেষ্য হিসাবে এর অর্থ নক্ষত্র, আকাশের তারা। সূরার ১ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকেই এই সূরাটির নাম রাখা হয়েছে নাজম। এবার হচ্ছে সূরা নম্বর ৫৪। সূরাটি মাক্কি সূরা। এর হচ্ছে আয়াত ৫৫টি। সূরার নাম হচ্ছে সূরা কমার। কমার শব্দের অর্থ চাঁদ। নবীজির হাতের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে দুদিকে সরে যায়। সবাই তা স্বচক্ষে দেখতেও পেয়েছিল। সূরার শুরুতে আয়াতে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর সেখান থেকে এর নামকরণ করা হয়েছে কমার। এবার আসি সূরা নম্বর ৫৫। এটাও মাক্কি মাদিনী দুইটি আছে। তো এটি আয়াত আছে ৭৮টি। এই সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। আর রহমান মানে পরম করুণাময়, যার করুণা সমগ্র মহাবিশ্বের ইঞ্চিতে ইঞ্চিতে ছড়ানো। আল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরতে ১ নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে সূরাটির নাম করা হয়েছে আর রহমান। এবার আসি ৫৬ নম্বর সূরা, সূরা ওয়াকিয়া। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এতে আয়াত আছে ৯৬টি। ওয়াকিয়া মানে ঘটনা। এখানে ঘটনা দ্বারা কিয়ামতের মহা ঘটনাকে বোঝানো হয়েছে। সূরার ১ নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ওয়াকিয়া। এবার আসি ৫৭ নম্বর সূরা। সূরাটি মাদানী সূরা। আয়াত হচ্ছে ২৯টি। সূরার নাম হচ্ছে সূরা হাদিদ।